তাহলে কি এই আওয়ামী লীগ নেত্রী যে সংসদে যাচ্ছেন এখন বিএনপির মনোনয়ন নিয়ে, তাহলে কি এটা ঠিক আছে? যদি সেই আওয়ামী লীগ নেত্রী আশা প্রকাশ মানে করে থাকে এবং তাদের কৃতকর্ম আওয়ামী লীগের সাথে থাকে দুঃখ প্রকাশ করে থাকে, তাহলে ঠিক আছে? আমি যে আপনাকে যেই জায়গাগুলো বললাম, প্যারামিটারগুলো বললাম, এগুলোর ভিত্তিতে তার যদি আপনি দেখেন যে ধরেন বিগত ৫-১০ বছরে যখন তিনি পদে ছিলেন, এই পদকে ব্যবহার করে তিনি ক্ষমতার অপব্যবহার করেন নাই, কারো উপরে জুলুম করেন নাই, অন্যায় করেন নাই। যদি এরকম হয় তাহলে ঠিক আছে। যদি এমন হয় যে জুলাইয়ে তার জুলাই বিরোধী অবস্থান ছিল না, যদি এমন হয় যে জুলাই পরবর্তী সময়ে এখনো তিনি কখনোই আওয়ামী লীগের পক্ষে সাফাই গান নাই এবং তার কোনো ফৌজদারি অপরাধ নাই, মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, এই প্যারামিটারগুলো যদি ওভারকাম করে আসে তখন তো আমাদের জায়গা থেকে আমরা আপত্তি করব। ওকে, আচ্ছা, আপনি যে দুজনের নামে অভিযোগ করলেন তাদের নামে কি ফৌজদারি মামলা আছে? এটা প্রমাণ পাইছেন? না না, আমি তো এটা বলি নাই যে ফৌজদারি মামলা আছে, তাহলে তো ঠিকই আছে। সেটাও সার্ভিস বলল যদি তো না যেটা চাচ্ছে সেটাকে আরো ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করা হলো এখানে। ইটস টু লেট এই বক্তব্য। কারণ ওই গোপাল কৃষ্ণ গোখলের কথা জানেন, ইন্ডিয়ার প্রখ্যাত মনীষী, মানে হোয়াট বেঙ্গল টুডে ইন্ডিয়া থিংস টুমরো। মানে বিএনপি যেটা 6 মাস আগে 1 বছর আগে ভাবছে, আমরা সেটা এখন ভাবছি। হ্যাঁ, মানে আওয়ামী লীগকে স্পষ্ট বৈধতা। আপনি কয়জন আওয়ামী লীগের রাজপথে ঠেকাইতে না না, বিএনপি সবার আগে ভাবেনি, এখানে একটু ডিফার করি আমি। সবার আগে জামাতের আমির বলেছিল যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব, মানে একই কথা, সাধারণ ক্ষমা ঘোষণা করেই দিছে। দিন ভরে আমি জুলাই 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 হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করি, আর দিন শেষে জুলাই বিরোধী কাজটাই করি। হ্যাঁ, শুরুটা শেষে মানে এটাই করি, এবং ব্লেম মানে করা হয়, ফ্রেমিং করা হয় অনলি বিএনপিকে, যে বিএনপি জুলাই মানে না, জুলাই চেতনা মানে না, চেতনাকে খুন করে ফেলছে, হত্যা করে ফেলছে, অথচ তারা প্রকাশ্যে ডিক্লেয়ার করে উন্মুক্ত করে দিছে আওয়ামী লীগকে। আচ্ছা, আওয়ামী লীগের আমি বলি আওয়ামী লীগকে না ভাই, ছাত্রলীগের আওয়ামী লীগের পার্থক্যটা কি? আমি বলি আরে ভাই, নিরপরাধ আর অপরাধের সংজ্ঞাটাকে ডিফাইন করবে। বাংলাদেশের কয়জন ছাত্রলীগের অপরাধ করেছে? কয়জন? তাহলে আপনি তাকে ভোট দেওয়া থেকে বিরত রাখলেন কেন? তাহলে নিরপরাধ আওয়ামী লীগ আর ফিল্টার আওয়ামী লীগের ইলেকশন কেন করলো না? না না, ভোট দিয়েছে না, সে তো মার্কাটে পেল না। ও না, তার মার্কাটা তো সে পেল না। কথাটা ভাই কোন জায়গাটাতে যে আপনি দেখেন এই দলটাকে, আওয়ামী লীগ দল মার্কা নৌকা, এটাকে ব্যবহার করে এই স্বৈরাচার কাঠামোটা তৈরি হয়েছে, দাঁড়িয়েছে, শাসন করেছে, জুলুম করেছে। আমি একটা বলি, মার্কা একটা জড় পদার্থ, দলই তো নির্বাচন করতে পারতেছে না। আমি বলি দলই তো নির্বাচন করতে পারতেছে না। দলকে নির্বাচন করতে না দেওয়াটা তো তাহলে অপরাধ তোমাদের যে বক্তব্য। কারণ নিরীহ আওয়ামী লীগ তো আছে, ভালো আওয়ামী লীগ তো আছে। ভালো আওয়ামী লীগ তাদের নৌকা মার্কা নিয়ে ভোট করলে এটাই তো সমস্যা। কারণ এই নৌকাটাকে ব্যবহার করে, আওয়ামী লীগ নামটাকে ব্যবহার করেই তো ফ্যাসিজম চলেছে। ফ্যাসিজম করেছে ব্যক্তি মানুষ, ব্যক্তি মানুষ ভাই, এইজন্য বলতেছি তাহলে ব্যক্তি মানুষ করেছে না, ব্যক্তি না না না, দলটাকে ব্যবহার করেছে এবং মার্কাটাকে ব্যবহার করে। ভাই, আপনি তো পদার্থ মার্কার অপরাধ ওই আলোচনা পরে করি। এটা স্পষ্ট, আমি শেষ করি, আমার কথাটা বলতে দিতে হবে। এটা স্পষ্ট তো স্ববিরোধিতা, স্পষ্ট। আপনি এটাকে যেভাবেই বলতে চান, কারণ আপনি নিরীহ আওয়ামী লীগ বলছেন, নিরীহ আওয়ামী লীগ তো বেশি বাংলাদেশে। আওয়ামী লীগের কয়জন অপরাধ করেছে? হ্যাঁ, অবশ্যই নিরীহ আওয়ামী লীগ বেশি। গ্রামে গঞ্জে যারা, তারা কি জুলাইতে হামলা করতে আসছিল বা তারা কি করতে আসছিল? অতএব ভাই, আপনাদের উপরে কি প্রত্যেকটা বাংলাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের উপর নির্যাতন, নিপীড়ন এগুলো হয় নাই? হ্যাঁ, হয়েছে। ওয়ার্ডে যারা নিপীড়ন করেছে কয়জন? 10 জন বাদ। আপনি কি মনে করেন ওই 10 জনকে বাদ দিলে বাংলাদেশের সব ওয়ার্ডে ওই 10 জন বাদ দিলে আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে? কি আলোচনা সেটা? আপনি কি আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে কি পারবে না, পারতো কি পারতো না, সেই আলোচনা ওই 10 জন বাকি 100 জনের চেয়ে ইম্পর্টেন্ট। না না না, আমি ওই 10 জনকে বাদ দিয়েই যদি করি, আওয়ামী লীগের তো অপরাধ, আওয়ামী লীগের অপরাধ না, ব্যক্তির অপরাধ। তাহলে ওই 10 জনের অপরাধ, ওই 10 জন বাদ দিয়ে ভাই আওয়ামী লীগ। একটা প্রশ্ন আমি রাখি এখানে, যেহেতু আওয়ামী লীগের আপনি বলছেন বেশিরভাগ মানুষের নিরীহ, যদি তাই হয় তাহলে এই যে কার্যক্রম নিষিদ্ধ করে গেল অন্তর্বর্তী সরকার এবং সে অধ্যাদেশ সরকার বিরোধী, সেটা আইনে কেন পরিণত করলেন? না না না, আমি ওর সাথে ডিবেট করতেছি। আইনে পরিণত করলে সেটা অন্য জিনিস। ও যেটা বললো, যাদের জন্য উন্মুক্ত করে দিল, নিরীহ আওয়ামী লীগ সার্টিফিকেট যারা পাবে তারা এনসিপি করতে পারবে, আর জামাত করতে পারবে, করতে পারবে না। বিএনপি তো সার্টিফিকেট এখন দেয় নাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলি, জাতীয় সরকারের ইস্যুটা আমি বলি।
জাতীয় সরকার কোন প্রেক্ষাপটে বলা হয়েছিল? যখন আওয়ামী লীগ প্রেক্ষাপটে ছিল বাংলাদেশের, তখন জামাত বিএনপি জোট ছিল। সেই প্রেক্ষাপটে জাতীয়, এখন তার আওয়ামী লীগ নাই। আমি বলি না, অভ্যুত্থানের পরে অসংখ্যবার না, অভ্যুত্থানের পরে যেটা বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় বিএনপির জোটে যারা আছে প্রত্যেকেই তো বিএনপির সাথে সম্পৃক্ত। আর অভিযোগ করে সার্জি যে বিরোধী দলের উপর জুলুম করা হয়েছে, কি জোট সঙ্গীদের উপর জুলুম করা হয়েছে। আমার না অন্যায় করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। যারা পেয়েছে তারা খুশি, তাদের কোনো অভিযোগ নাই। অভিযোগ, আরে বাবা বলে এই তোমার মারছে, আমি আমার তো মারে নাই, না 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 মারছে, এটা বলতেই হবে। বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। এটা খুবই দুর্ভাগ্যজনক, মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেলে যা হয় আর কি আমাদের দেশে। এটা হলো একটা, বললো খুশি না, না এটা গেল একটা। আর একটা হলো আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে রাজনীতির বিভাজন তৈরি হইতেছে, বা আওয়ামী লীগকে, এই যে কয়েকদিন আগে ওই চিটাগাঙে কি বলে হাসনাত আব্দুল্লাহ যেটা গেল ইরার বাড়িতে, তো এটাও তো মানে আওয়ামী লীগকে পুনর্বাসন। আপনি যখন বলবেন যে আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না, আওয়ামী লীগ আনা যাবে না, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আবার আওয়ামী লীগের সাথে যদি কারণে অকারণে সকালে বিকেলে কাউকে সার্টিফিকেট দিয়ে, হোয়াইট সার্টিফিকেট দিয়ে আপনি বলেন যে এই আওয়ামী লীগ চলবে আর এই আওয়ামী লীগ চলবে না, এই ছাত্রলীগ চলবে আর এই ছাত্রলীগ চলবে না, এই জায়গাটাই আমি বলছি যে এটা বৈপরীত্য স্পষ্ট এবং প্রতারণা, স্পষ্ট জুলাইয়ের সাথে প্রতারণা। আর একটা প্রতারণা বলি, দেখেন এই এনসিপি জামাত বা জামাত এনসিপি যাই বলেন, হ্যাঁ, এই এনসিপি জামাত জুলাই জুলাই করছে সারাক্ষণ, কিন্তু জুলাই, এবং ব্র্যান্ডিংটা শুরু হয়েছে বিএনপি ইলেকশনের আগে। বাপরে বাপ, বিএনপি ভয়ঙ্কর অবস্থা, বিএনপি জুলাইয়ের বিরোধী, এই সেই বলে কোনো লাভ হয় নাই। দিন শেষে সেটা তাদের এই প্রচারণা ব্র্যান্ডিংটা মানুষ গ্রহণ করে নাই। দেখেন জুলাইয়ের যে প্রথম আপনার 22 নম্বর অনুচ্ছেদের খ স্পষ্ট করে বলা আছে যে জুলাই যে চার্টার স্বাক্ষর হয়েছে, সেই চার্টারের মধ্যে পরিষ্কার করে বলা, জুলাই চার্টার স্বাক্ষর পরবর্তী নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল ন্যূনতম 5% দেবে। বিএনপি 3.5% 4% কভার করেছে, চেষ্টাটা করেছে, প্রার্থী পায় নাই। আচ্ছা, এই যে জামাত একটা, তাদের জোটসঙ্গী একটা দিয়েছে, তার মানে কি প্রথম জুলাই চার্টারকে অবমাননা করলো, ভাঙলো জামাত ডে ওয়ান থেকে, নির্বাচনের আগে থেকে শুরু করে নাই, কিন্তু দ্বিতীয়টা ভাঙলো পার্লামেন্ট শুরু হওয়ার পরে থেকে। কথা ছিল যে ডেপুটি স্পিকার বিএনপি থেকে, বিরোধী দল থেকে বিএনপি কিন্তু চেয়েছে, প্রথম যখন অধিবেশন শুরু হওয়ার আগে চেয়েছে, তারা দেয় নাই। দ্বিতীয়টাও কিন্তু তারা ব্রেক করেছে। তাহলে জুলাই চার্টার যে বিএনপি ভাঙছে না, বিএনপি করছে না, এই যে অভিযোগ, এই অভিযোগ মানে সারবত্তা।